হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। অনেক দিন যাবৎ আমার মিঠু পাখিটাকে দেখানো হয় না, তাই একটা ভিডিও নিয়ে হাজির হলাম। প্রায় 1 বছর হয়েছে এই পাখিটাকে আমি সংগ্রহ করেছি। অনেক দিন ধরে এই পাখিটার আপডেট দিব বলে আর দেওয়া হচ্ছে না। দীর্ঘ অনেক দিন কুয়াশা থাকার কারণে আবহাওয়াটা খুব বাজে ছিল, তাই তাকে বার করা হয় না। আজকে হঠাৎ দেখলাম একটু রোদ উঠেছে, তাই এই রোদটাকে উপভোগ করার জন্য আজ মিঠুকে বাইরে নিয়ে আসলাম। মিঠু কিন্তু আগের থেকে অনেক চঞ্চল হয়ে গেছে। আগে যেমন ও আমার কাছে আসতেই যাইতো না, এখন কিন্তু ডাক দিলেই চলে আসে। ও কিন্তু আমাদের সাথে খুব ফ্রেন্ডলি হয়ে গেছে। আগে যেমন কাছে গেলে ও উড়াল দিয়ে চলে যেত, কিন্তু এখন আর সেটা করে না। এখন সে অনেক আমাদের সাথে মিশে গেছে। ও ডাক দিলে আমাদের কাছে চলে আসে। মিঠুর নামটা আমরা পরিবর্তন করতে চাচ্ছি। আপনারা সুন্দর একটি নাম সাজেশন করে যাবেন তো। আমি যেমন পাখি সম্পর্কে খুব একটা বুঝি না, অনলাইন ঘেটে আমি বুঝতে পারলাম আমার মিঠু পাখিটা মেয়ে হয়েছে। কেননা মেয়ে পাখি হলে তার ঠোঁটের নিচে কালো থাকবে, তাই আমি বুঝিয়ে নিলাম এটি একটি মেয়ে পাখি। আপনারা মেয়ে পাখিটার একটি নাম দিয়ে যাবেন তো, যেটা সুন্দর মনে হয়। ও দিনভর আমাদের সাথেই থাকে, আমাদের সাথেই খেলা করে। এখন কিন্তু ও শিশু বাজাতে পারে। ওকে আমি পেয়েছিলাম গত বছর ফেব্রুয়ারি মাসের 23 তারিখ। প্রায় 1 বছরের কাছাকাছি হয়ে গেছে। ওকে যখন পেয়েছিলাম ও কোনো খাবারই খেতে চাইতো না, তাই আমি অনলাইনে সবাইকে বলেছিলাম ওকে আমি কি খাবার খাওয়াতে পারি। সবাই বলেছিল ফল ফ্রুটের কথা। হ্যাঁ, মাশাআল্লাহ, ও ফল ফ্রুট খুব পছন্দ করে। তাছাড়া দানাদার খাবারের ভিতর আছে বাদাম, সূর্যমুখী দানা, সূর্যমুখী সিড ইত্যাদি অনেক খাবারই ওর পছন্দ। সবচাইতে বেশি পছন্দ হলো কাঠবাদামগুলো। ও কাঠবাদাম দিলে মনে হয় ও অমৃত খাচ্ছে। ওর বয়স যেহেতু 1 বছর হয়ে গেছে, আমার মনে হয় ও অ্যাডাল্ট হয়ে গেছে। ওকে এইবার জোড়া দেওয়া দরকার। আপনাদের কারো কাছে যদি একটি মেল টিয়া পাখি থাকে, তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আমি তার সাথে যোগাযোগ করে উপযুক্ত হাদিয়া দেওয়ার মাধ্যমে ওর সাথে একটি জোড়া দেওয়ার চেষ্টা করব। আর আপনারা যারা টিয়া পাখি নিয়ে অভিজ্ঞ আছেন, মানে টিয়া পাখি যারা পালেন, তারা একটু কমেন্টে জানিয়ে যাবেন ওকে কেমন পরিবেশ দিলে ও ব্রিড করবে। সবার মতামত কামনা করছি। সবাই একটু কষ্ট করে জানিয়ে যাবেন। ধন্যবাদ।